ওয়ালাইকুম। আমি আজকে একটা দুঃখজনক ঘটনা শেয়ার করব, যেটা শুনে নিজেরই আমার অনেক খারাপ লাগতেছে। এখন আপনার ছেলের সাথে আপনার কি সমস্যা একটু বলেন। ছেলের সাথে সমস্যা লাগালো গেছি। হ্যাঁ, যাওয়ার পরে যে একটা গয়াম গাছ যেটা গয়াম গাছ আছে তার ছেলেরা মাইরা খেলা ফেরা এরপরে একদিন গয়াম এটা বলেন, আপনার গায়ে হাত তুলছে কেন, আপনারা মারছে কেন? এটা থেকে কইতেছি। আর তার আমার মাকে দিদি তুই আমার ছেলে মেয়েরে এই ডাক্তার করে হে করে ছেলে মেয়েরে দিয়ে দাও আমার ছেলে মেয়েরে আমি এরপর আইসি দৌড় দিয়া আর মনে করেন এই চিঠিটা কস তোর কি এটা বাইর বৌনি এটা কখনেতে খাস করে আমার বাড়ি গেলেছে আগে আপনার ছেলে আপনারা বাড়ি দিচ্ছে? বাড়ি দিছে এই বাড়িটা হ্যাঁ, একটু দেখান ইয়াটা। এই যে দেখেন, একটা ছেলে তার বাবাকে কিভাবে মেরে রক্তাক্ত করছে। হ্যাঁ, ইয়া করেন বাড়ি দিয়া এরপরে আরেকজন বাটা লইয়া তো আপনারা বাড়ির যে মুরব্বী নাই, সর্দার সাহেব সর্দাররা কিছু বলে না? না এখন সাড়ে সতেরো আল্লাহ কাছে কম আল্লাহর কাছে কইতো? আল্লাহর কাছে এরপরে পুলিশের কাছে কোনো অভিযোগ করছেন? যে না পুলিশের কোনো অভিযোগ করবেন কিনা, সাহায্য লাগবে কিনা, যে পুলিশের কাছে গেলে আমার সুবিধা হইব, অথবা আপনারা ইউনু মহোদয় যিনি থানার পরিচালনা করেন অথবা উপজেলা পরিচালনা করেন তার কাছে আপনারা নিয়ে গেলে আপনার কোনো উপকার হইব কিনা? আমার কি কেউ করি না জানি আপনার এলাকার মেম্বারও নাই, বাড়ির সাহেব সর্দার মুরব্বী যারা আছে, আপনি আপনার ছেলে মেয়ে যদি আপনার গায়ে হাত তোলে তাইলে চিন্তা করেন আপনার ছেলেরা কত কুলাঙ্গার। আপনি ভাবেন আপনারা যে মানলো, প্রেসক্রিপশনও আছে আমার হাতে, আমি দেখাচ্ছি। এই যে প্রেসক্রিপশনটাও আছে। আর তো ওষুধ বাড়িতে রয়েছে। আমরা সাবধান করে কালকে আইয়ে নাইতাম আমি সুস্থ কিছু আছে এরকম মা বাবার কোন ছেলে মেয়ে না হয়। ওকে, ঠিক আছে।